এসএস টিউটোরিয়াল হোমের আজকের নিবেদন পণ্ডিত বিষ্ণু শর্মার রচনা পঞ্চতন্ত্র অবলম্বনে আজকের গল্প বকের শয়তানি। এক জলাশয়ের ধারে একটা বটগাছে অন্যান্য পাখিদের সঙ্গে বাস করত একটা বুড়ো বক। জলাশয়ে নেমে মাছ ধরা তার পক্ষে সম্ভব নয় বলে উপবাসে তার দিন কাটছিল। একদিন সে একটা ফন্দি বের করলো। গাছ থেকে নেমে জলের ধারে বসে অঝরে কাঁদতে লাগলো। জলচর প্রাণীদের ডেকে বলতে লাগলো, 12 বছর অনাবৃষ্টি চলবে, নদী নালা জলাশয় সব শুকিয়ে যাবে, তোমরা সব মারা পড়বে। এই ভেবে আমার দুঃখ হচ্ছে, তবে একটা উপায় আছে। কিছু দূরে আছে একটা গভীর জলাশয়, তার জল কোনোদিনই শুকোবে না। আমি তোমাদের এক এক করে সেখানে রেখে আসতে পারি। বকের কথাই সবাই বিশ্বাস করলো। বাঁচার জন্য সকলেই সেই অজানা বড় জলাশয়ের উদ্দেশ্যে পাড়ি দিতে রাজি হলো। বক তাই প্রতিদিন একটি করে মাছ তার পিঠে নিয়ে উড়ে যায়, আর কিছুটা দূরে এক পাথরের উপর আছড়ে মেরে ফেলে মনের আনন্দে উদর পূর্তি করে। এভাবে দিনের পর দিন সকাল বিকাল চলছে ভোজ। একদিন একটা কাঁকড়া বলল, আমাকে নিয়ে চলো একদিন। বক একথা শুনে ভাবল, কদিন মাছ খেয়ে খেয়ে অরুচি ধরে গেছে, একটু মুখ পাল্টানো দরকার। সুতরাং ভালোই হলো, আজ কাঁকড়া খাওয়া যাক। তাই সে বলল, চলো আজই তোমাকে পৌঁছে দিচ্ছি। কাঁকড়া চড়ে বসলো বকের পিঠে, দাঁড়া দিয়ে ধরে রইল শক্ত করে, যাতে পড়ে না যায়। কিছু দূর গিয়ে বক তাকে নিয়ে নামলো একটা পাথরের ওপর। কাঁকড়া দেখলো সেই পাথরের চারদিকে রক্তের দাগ আর ছড়ানো ছিটানো অসংখ্য মাছের কাঁটা। ভয়ে শিউরে উঠল সে। কাঁকড়া বলল, এ কোথায় নিয়ে এলে? কোথায় তোমার সেই গভীর জলাশয়? বক বলল, এখনো বুঝলে না? জলাশয়েই আমার পেটে, তোমাকে আজ আমি সেখানেই পাঠাবো। বকের শয়তানি বুঝতে পারল কাঁকড়া, তাই তৎক্ষণাৎ তার শক্ত দাঁড়া দিয়ে ধরল বকের গলা। বকের ধড় আর মাথা আলাদা হয়ে গেল। এইভাবে বকটার মৃত্যু ঘটল। তাহলে ছোটরা, এই গল্প থেকে তোমরা কি শিখলে? শয়তানির ফল ভালো হয় না। গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। পরবর্তী গল্পের জন্য চোখ রাখুন এসএস টিউটোরিয়াল হোমে। নমস্কার।